গুড আফটারনুন বন্ধুরা, এখন বেজে গেছে প্রায় 1:45। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। তো হয়ে গেছে, স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। পুচকুকে খাইয়ে দাইয়ে দিয়ে আসলাম। কি বলো তো, আজকে ও মানে ঘুমিয়ে পড়েছে প্রায় 11:30টার সময় না, ঘুমিয়ে পড়েছে। এবার উঠলো 1:45টার সময় গিয়ে। তো বাচ্চাদের কি বলো তো, ঘুম থেকে ভাবে টেনে তোলা উচিত না। তো আমি ডাকিনি, এর জন্য তো উঠে গেল। সে 1:45টার সময় উঠলো। উঠে গিয়ে তারপরে তেল ঠেল মাখিয়ে সে স্নান করালাম। তো এখন যখন দুধ খাওয়াতে গেছি, দেখছি অনেকটা দেরি করে স্নান করেছে না, তার জন্য হয়তো মানে একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেল কি জানি না। মানে দুধ খাওয়াতে গিয়ে হয়তো 2 চামচ দুধ খাওয়ানোর পরেই নাক থেকে মুখ থেকে মানে নাক থেকে এরকম দুধটা বেরোতে শুরু করছে, আর নাকের থেকে বেরোচ্ছে। তো তো আর খাওয়ালাম না, এই জন্য দুধটা নিয়ে আসলাম। তো পরে যদি দেখি তো পরে খাওয়াবো। এমনি তো বিএম খাচ্ছে, এই জন্য ফর্মুলা মিল্ক খুবই কম খাওয়াই, হয়তো দিনে 1বার কি 2বার, তার বেশি খাওয়ানো এখনও পর্যন্ত পড়ছে না। আর আজকে রান্নাবান্না সবই শাশুড়ি মা করেছে, রান্নাবান্না করতে হয়নি, শুধু ভাতটা করেছি। আর প্রান্তিকা ডালের সাথে আলু ভাজা খাবে, তো আলু ভাজা করেছি, এই আর হয়ে গেছে। আর আজকে ওয়েদারটা দেখো, একবার মেঘলা একবার রোদ, একবার মেঘলা এই রোদ করে যাচ্ছে। তো অনেকটা ভেজানো হয়েছিল, প্রায় 1 বালতিরও বেশি। তো মাসি কেচে দিয়ে গেছে, তো বলছিল যে নিচে মেলে দিয়ে যায়, যে নিচে মেললে এরকম মেঘ আর এরকম করছে তো শোকাবে না। তারপরে উপরে দিয়ে আসলো মাসি, তো তারপরে সেগুলো মেলে ঠেলে দিলাম। তো এখন যাব ছাদের থেকে জামা কাপড়গুলো কিছু তুলেছি, আবার কিছু রয়েছে সেগুলো তুলবো। আর শাশুড়ি মা শ্বশুরমশাই সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর প্রান্তিকাও স্কুলে গেছে। আজকে বলেছে মা তুমি আমাকে স্কুলে দিয়ে আসবে, কিন্তু কি বলো তো, পুচকু আজকে জেগেছিল, আজকে সম্ভব হয়নি। বললো যে যদি হয় সম্ভব তাহলে ছুটির সময় নিয়ে আসবে। এখন জানি না, পুচকু তো কান্নাকাটি করছে, আর দেখি কি করা যায়। তো আসলাম, তো ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসবো, নিয়ে এসে তারপর খাবো। তো চলো তাহলে সাথে থাকো। আর চলো, জলের বোতলগুলো সব ভরে নিলাম। ছাদটা ঝাড় দেও ভেবেছি, কিন্তু হয়ে ওঠেনি। আর এই দেখো কত জামা কাপড় মাসি আজকে কেচেছে, আর কিছু উঠিয়েও নিয়ে গেছিলাম। আর এত রোদ, এখন যেই ছাদে আসলাম এখন মনে হচ্ছে কি রোদ। দেখো আকাশটা পুরো পরিষ্কার, একবার রোদ একবার মেঘলা এই করে বেড়াচ্ছে। তো যার যে জামা কাপড়গুলো শুকিয়েছে চলো তাড়াতাড়ি তুলে নিই। বেশিটাই শুকিয়ে গেছে, কমটা রয়ে রইল, তো পরে আবার নিয়ে যাবো। বেশি জিনিসগুলোই শুকিয়ে গেছে, এত রোদ উঠছে। তো এখন খাটের মধ্যে আপাতত এখানটা রাখা থাক, খেয়ে দিয়ে আসি, তারপরে এতগুলো গোছাবো। অনেক জামা কাপড় আজকে, বেশিরভাগ প্রান্তিকারই জামাগুলো কাচা হয়েছে। একবার একটু পরবে, ফেলে রেখে দেবে, এই করে করে রেখে এই। তো চলো খেয়ে দেখো, কালীমাকে সিংহাসনে তুলে দেওয়া হয়েছে, শাশুড়ি মা আজকে পুজো দিয়েছে। জন্য চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে আজকে কি রান্না হয়েছে, এখানে মাছের মাথা রয়েছে, লাউ না পেঁপের ডাল রয়েছে, কারণ গাছের পেঁপে হচ্ছে তো এখন, তো এই জন্য প্রত্যেক বাটিতে মাছ তুলে রাখা হয়েছে। রাত্রের জন্য মাছ। প্রান্তিকায় সকালে আলু ভাজা ডালের সাথে একটু খেয়েছে, আর একটু রয়েছে। আর এদিকে দুধটা উতল দিয়ে রাখলাম, দুধ এসেছিল। তো চলো এবার খেয়ে দিয়ে নিই, কারণ পুচকু আবার কান্নাকাটি করলে। তো চলো, এই দেখো ভাত বেড়ে নিয়েছি, ভাজা নিয়ে নিয়েছি, একটু ডাল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি মাছের ঝোল। তো আজকে মানে লেবুটা শেষ হয়ে গেছে, তো চলো খেয়ে। কাঁঠালের বীজ, আলু, তারপরে ডাঁটা দিয়ে মাছের ঝোল, পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে একদম। সব সারা বিছনা সব কমপ্লিট হয়ে গেছে গোছানো, এদিকে সব গোছানো হয়ে গেছে। তো এবার যাব নিচের ঘরে, নিচে যে জামা কাপড়গুলো রয়েছে সব গোছাবো ওগুলো। তো চলো সাথে থাকো। এখন নিচে প্রান্তিকাকে স্কুল থেকে নিয়ে আসলাম, তো পুচকুকে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে গেছিলাম। তো দেখি এখনও ঘুম করছে, ও শ্বশুরমশাই পাশে রয়েছে। তো চলো প্রান্তিকাকে খাইয়ে নিই এবার, কারণ বেজে গেছে প্রায় 4:45 মতো। চলো সাথে
স্কুল থেকে এসে দেখো প্রান্তিকা আঁকা নিয়ে বসে পড়েছে। আঁকা তো স্যারের আঁকা না, নিজের খাতায় নিজের মতো করে আঁকে। তো সেই কাতায় বসে বসে আঁকছে আর টিভি দেখছে। তো আগে ছোটোবেলা আমিও সারাক্ষণ সিআইডি, সেটা থেকে প্রান্তিকাও সারাক্ষণ শুধু সিআইডি সিআইডি আর সিআইডি। হয়ে গেছে, প্রান্তিকাকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, কারেন্টটাও চলে গেছে। আর মনে হচ্ছে কি বৃষ্টি এই নামবে বলে, এত মেঘলা করে এসেছে ওয়েদারটা। প্রান্তিকার আঁকা এখনো কমপ্লিট হয়নি, তো প্রান্তিকা আর্টিস্ট এখনো এঁকে যাচ্ছে। তো আমি যাবো এখন, নিচে যাবো, কারণ বাবা তো অনেক সকালবেলা ওঠে, তো পুচকুকে নিয়ে রয়েছে। জানো আজকে আমি স্কুলে পেন্সিলের মুখকে ইউনিকর্নের শেপ করে দিয়েছি। ইউনিকর্নের মাথা ভালো করেছে। তো যাবো, পুচকু আছে নিচে ঘুমোচ্ছে এখনো পর্যন্ত। তো একটু পরে আবার হাজব্যান্ড আসবে, তো হাজব্যান্ডকে খেতে খেতে আসবো আবার। তো না, আসেনি এখনো। তো এই তো ঘুমটা একদম হয় না, ঘুমাতে ঘুমাতে সেই রাত 11:30 কি 12টা, এই প্রত্যেকটা দিন এই বাজবে। তো আর উঠে যাবো প্রায় কোনদিন 5:30, কোনদিন 6টা, ওর 6:30 এরকম উঠে যাবো। সারাদিন একটু শোয়া নেই, তো একটু শোবো হয়তো, কিন্তু ঘুম একটুও আসবে না, কারণ এই হাজব্যান্ড আসবে, এরপরে পুচকু উঠে যাবে, ওকে নিয়ে তাল দাও এই করে করে হবে। ঠিক আছে, তাহলে ড্রয়িং কি এঁকেছি সেটা মানে পাহাড় থেকে ঝর্ণা পড়ছে, এখানে জল, এখানে জমি, এখানে পাহাড়ের উপরে সূর্য ডুবে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। পাখি একটা উড়ে গেছে। তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর যারা নতুন বন্ধুরা রয়েছে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পারোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।